রাজভবনে শ্লীলতাহানি বিতর্কে নয়া অভিযোগ। এবার অভিযোগকারিণীকে আটকে রাখার অভিযোগ উঠছে। রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে মামলা রুজু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। আমরা চেষ্টা করছি অমিতের সঙ্গে যোগাযোগ করার, তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজভবনে শ্লীলতাহানি বিতর্কে নয়া অভিযোগ। এবার অভিযোগকারিণীকে আটকে রাখার অভিযোগ উঠছে। রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে মামলা রুজু। 3 জনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা। গতকালই আদালতে গোপন জবানবন্দি দেন তরুণী, আর তারপর যে অভিযোগ উঠছে সে অভিযোগকারিণীকে আটকে রাখা হয়েছে। ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু করা হয়েছে 3 জনের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত, কি খবর পাচ্ছে? রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে তার এক মহিলা অস্থায়ী কর্মী তিনি শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, এবং সেই ক্ষেত্রে রাজ্যপালের ক্ষেত্রে যেহেতু সাংবিধানিক শুধুমাত্র এনকোয়ারি করা হচ্ছে পুলিশের তরফে, এবং ওই দিনই রাজভবনের ঘটনা পরম্পরায় দেখা যাচ্ছে ক্লোজআই ক্যামেরা ফুটেজ দেখে ওই নির্যাতিতা যখন কাঁপতে কাঁপতে বেরিয়ে আসছিলেন গভর্নরের ঘর সেদিন থেকে, সেই সময় তাকে রাজভবনের কিছু কর্মী তাকে আটকায় এবং তাকে আটকে রাখার চেষ্টা করে, এবং তার মোবাইল কেড়ে নেওয়া হয়। এমনকি পুলিশের কাছে অভিযোগ যাতে না জানানো হয় সেই হিসেবে তাকে ভয় দেখানো হয়, পুলিশের কাছে ওই নির্যাতনের অভিযোগ না জানান। এই বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর কলকাতা পুলিশের তরফে রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যাদের মধ্যে একজন মহিলা কর্মী রয়েছে, এবং পুলিশ তদন্ত করছে। এবং ইতিমধ্যে ক্লোজআই ক্যামেরা ফুটেজ যেহেতু পুলিশের কাছে আছে, সেই বিষয়ে তথ্য প্রমাণকে সামনে রেখে এই মামলা তদন্ত করবে পুলিশ। এবং একই সঙ্গে ওই নির্যাতিতার তাকে আটকানো হয়েছিল এই সংক্রান্ত বিষয়ে গতকাল আদালতে তার গোপন জবানবন্দি করানো হয়েছে পুলিশের তরফে। বেশ, ধন্যবাদ।